অনার্স লেভেলে উঠছি, আজকে আল্লাহর রহমতে অনার্স পাস করছি, মাস্টার্স পাস করে বিয়ে হয়েছে, আল্লাহর রহমতে বাচ্চাও হয়েছে, কিন্তু এখনো রাস্তা এখনো ঠিক হয় নাই। হয়তো আমার মেয়ের বিয়ের পরেই যদি হয়ে থাকে আল্লাহ হবে আর কি। দেহিয়েরে বোঝার কোনো উপায় নাই, ইয়ে চট্টগ্রাম শহরের ব্যস্ততম একখান রাস্তা। ফুড়ে ফেরিয়ে গড়তে গড়তে ভরা দীর্ঘদিন ধরে বেহাল দশা এই রাস্তাগর। বর্ষমর্ষ মাইলে ফাল্টি জায়গায় বহদ্দারহাট কেঁচা পদার্থন শুরু করে হতিবারহাট হাজি চানমিয়া সড়কর চিত্র। প্রত্যেকদিন চরম দুর্ভোগত ফরম ফরে রাস্তাগো ব্যবহারকারী লক্ষ লক্ষ পথচারী, ছাত্রছাত্রী ও যানবাহনের চালক এবং যাত্রীসকলর এমনকি প্রায় গড়ে দুর্ঘটনাও। দ্রুত রাস্তাঘাট সংস্কার করে জনগণের ভোগান্তি দুর্ভোগ লাঘবের দাবি এলাকাবাসী ও স্থানীয় প্রতিনিধিসকলের। আজকের দিনে দিবে, কালকে আবার চলে যায়, এগুলো প্রত্যেকবার অনেকবার লিখছে, কোনো নিজে বাকি রাখে না, সবখানে লিখছে কিন্তু কোনো কাজ হয় নাই। এরকম অবস্থা মানুষ যাওয়া যায়, এখানে কে পড়লে কেমন হবে আপনি বলেন? আমরা নিজেরা তো একটা সিজার রুগী, ঠিক আছে, আমার একটা মা একজন বুড়া মহিলা, উনি এখানে পড়লে আর উঠতে পারবে না? আমি পড়লে উঠতে পারবো? এটা বুঝতে হবে না। ওই বাচ্চাটা মারা গেছে, তারপর নালা সাফ করতেছেন, ইয়ার আগে তো কেউ নালা সাফ করে না, মরার আগে সাফ করেন না, মরলে কেন আসবে? ইয়ে এখানে কয়েকটা যদি মরতো ঠিক এখানে কাজ হইতো, মরে নাই যে এখন সেজন্য কাজ হচ্ছে না, অনেক কয়েকজন মরলে আনা শুরু হয়ে যাবে। আমাদের দাবি থাকবে যে এটা রাস্তাটা প্লিজ আমাদেরকে সাহায্য করেন এটার জন্য। আর রাস্তা এনে যে ঠিক নগরে সরকারের ঠিক গরিব হয়ে নেই, রাস্তা ঠিক নগরে আর তো যাতায়াতে হস্টর, যারা ছাত্রকল যায় জামিয়ার মধ্যে স্কুলত যায় ব্যাগগুনেতে যাতায়াতে হস্টর, যার ফলে এই রাস্তা এন ফুটো যা আর এন্ডে আটতে চলতে ফুটোর মধ্যে পরে আর হর হাসরে যা। আসলে এই রাস্তাটা আসলে অনেক বছর ধরে এরকম ভাঙ্গা, মানে প্রত্যেক বছরে বৃষ্টি হলে একদম এখানে পানি উঠে ভরে যায়, মানে রাস্তার খুব বাজে অবস্থা। মানে যেমন দিক দিয়ে রিক্সা চলাচল করতে অনেক অসুবিধা হয়, তারপরে যে টেম্পুগুলো যাচ্ছে, মানে যে কোনো যানবাহন চলাচল করতে আসলে অনেক অসুবিধা হয়। আসলে জিনিসটা আমাদের জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছে। এখনও বৃষ্টি হয় নাই, এখন সব একদম কাদা হয়ে আছে, মানুষজন চলাচল করতে পারতেছে না। দুঃখের বিষয় হলো সত্য, আজকে 15-20 বছর পর্যন্ত এই রাস্তা দিয়ে মানুষের যে কষ্ট, আমাদের গর্ভবতী মারা, ছোট ছোট বাচ্চা, বিভিন্ন অনুষ্ঠানের মানুষ যার যে কষ্ট হয়ে যাবে, মানুষ একটু বাইরে মত্তরে এই যে অনর টেম্পু, তারপর রিক্সা, মানুষ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনাকে পড়ে যাবে, আর মানুষ যাইয়ের দড়ি লয়, এবং অসংখ্য মানুষের হাত পা মানে এলে ভাঙি অনেক ইতিহাস আছে। গর্ভবতী মা কলরে নিতে যে হসপিটাল করে রিক্সা নোয়াইয়ের গাড়ি নোয়াইয়ের একটা গাড়ি ঠিক করলে নোয়াইয়ে গাড়ি মেজে যাতায়াত টিয়া মানুষ 12 হইলে 10 টিয়া 20 টিয়া, এখন তো অবদ্ধ 50 টিয়া দেওয়ার পর যাতে হাড়ে ফুট সামান্য 20 টির মধ্যে কাদা মানুষের কি হয়ে অবস্থা হারা হয়ে যাবে, মানুষ যাতায়াত করি না পারে, অনায়াসে মানুষ যাতায়াত করে, মানুষের এই কষ্টর অনেক শেষ নাই। হিন্দি অতি শীঘ্রই হাস শুরু হইব বলে আশ্বাস দিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র। অলরেডি আরা যে আজি দেখুন বারুয়া রোডর টেন্ডার আরা দি এই সমস্যার এবং আর নেক্সট ফেজও তারা দিয়ে দিম, অলরেডি আর ইয়াত আছে প্রকল্পত আছে, আর নেক্সট ফেজও দিবে ইনশাল্লাহ আই যাবে, এবং ইনশাল্লাহ অসুবিধা হইতো না আর কি চিন্তা নগর জন্য আর সাইড দিয়ে ব্যাগ হয়ে যাবো, ব্যাগ করে ফেলি আর টেও আছে। এটা ওই যে হালোর হাঁস চলত তো তাহলে একটু দীর্ঘায়িত হইত, হালোর হাঁস এটা প্রায় শেষের দিকে আছে, আশা করি ইন্দি আর হাঁস করতে হইতে আর জলাবদ্ধতা মুক্ত একটা সিটির এবং একটা নিরাপদ শহর গরিবের লারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছে। যারা ইতিমধ্যে ওনারা দেখুন সমস্ত সেবা প্রদানকারী সংস্থার মিটিং করছি, আর বেগুন একসাথে কমিটেড এবং ঐক্যবদ্ধ একমতই, যারা বেগুনে মিলে হাজ করছুম, বেগুনে মিলে এই শহরকে নারা নিরাপদ রাখুম, জলাবদ্ধতা মুক্ত রাখুম, এবং আর শহরের ক্লিন গ্রিন এবং হেলদি রাখুম। দীর্ঘ 10 বছর ধরে নালা এবং রাস্তার হাজগরের সিডিএ ও সিটি কর্পোরেশন এলাকাবাসীর দাবি ঊর্ধ্বতন কর্মকর্তার হাতে একাধিকবার গেল হনসুরা নফা, অতি শীঘ্রই হাজ ধরিলে জনদুর্ভোগ কমিব বলে আশা করে তারা। আর এই লুটিবে লই আজি আর বিগত আজি 10-15 বছর ধরে আজ বহুত কষ্টের মধ্যে আছি। এই জ্বরের মধ্যে জ্বর ফরন মত নোয়ার লুটিবে গোড়া বরি যাগুই, এই বরি জনের পরে আর বহুতবার ইতারা হইলাম, ইতারা হাল বিষয় লই না হাত সামর বেশি দেখাই না, আর লুটিবে নমর আর উদ্যোগ লইতাম চাইলে নমর মানব বন্দর 2-3 বার মধ্যে গড়া গিয়ে তারপরে হন উদ্যোগ নমো, কিন্তু আর বহুত মধ্যে কষ্টের মধ্যে আছি। পানি ফরন মতন আর ভোগান্তি বাড়িয়ে গিয়ে নালার পানি নালা যাইবার পানি পর্যন্ত ব্যবস্থার মধ্যে নাই, আর লুড়ুর মধ্যে নালা ব্যাগ কিনা আগা গোড়া যাম, আগা গোড়া চাইবে লাগতে পারবেন এটা নালা পুরো যাম, আর টোটাল পানি যাবার কোনো ব্যবস্থাই নাই। জ্বর ফরক নফরক জ্বর নথাইলেও এটা পানি তাহলে লুড়ুর মধ্যে স্কুলত যাদ্দা ইয়ে আসার হার কিন্তু গুরু গুরু বাচ্চকল মাইয়া ফকল লই যার ইতারা আসার হার গাড়ি ভোল্টে যার গুর উল্টে যার গুর এই অবস্থার মধ্যে আর এই ভোগান্তির মধ্যে বহুত কষ্টের মধ্যে আছে। আর এই জন্য আবেদন করি সরকারের আছে আর লুট গো দেখি আর মেয়রও দেখি লুট গো দেখি চা আর দেখি জিনিস ভোগান্তি আর উদ্ধার কর। বেলের আমলত একবার রোডটা ঠিক হয়ে গেল, ঠিক হওয়ার পরে 3 মাসের ভিতরে আবার গেছা খাড়ি ফেলাই আজ পর্যন্ত তারা কষ্ট করে দিন গজিয়েল ইকবাল গজিয়ে সাইড কম
কমিশনারের টেলা উন্দি বাইজিত ফজ্জে ইন্দি সানগা ফজ্জে ইন্দি সুলুকবর ফজ্জে সাইজ কমিশনারের টেলা এই রোডটা কোনোদিন সংস্কার নয় এখন আর সংস্কার চাই আর তো ট্যাং টুং পর্যন্ত গা হয়ে গিয়ে বুঝছেন আর আড়া চলা করি না পারেন সকল স্কুল যাই না পারেন এটা একা রিক্সা যদি বদার তো হয়তো 50 টাকার নিচে নমাইয়ে আজ ইয়ে তুললো তুই না আর চলিয়া ফাগিয়া মরানোর টাইমে আজ পর্যন্ত রাস্তায় বেটে রুগী লইলে বহুত কষ্ট প্রথম মেরে রুগী কেন যাবে আসার লগে ফসা যদি পেটনাইট অবস্থা রাস্তা তো যাবে ভালো রাস্তা করে সংস্কার চাই আর এই কষ্ট এই ভুগান্তি আর তার বদাইশ নোয়ার এটা মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।